বগুড়ায় সপ্তাহের ব্যবধানে আবারও জোড়া খুনের ঘটনা ঘটেছে। এবার আমার নাতি ক্ষমা করছে, আমার বাবা তো ভাই। এক সপ্তাহের ব্যবধানে আবারও জোড়া খুন, এবার হত্যার শিকার হলেন আবারও জোড়া খুন বগুড়াতে। ঘটনাটি খুবই চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট ভিডিও আছে, আপনারা শুরু থেকে একে একে কিছু ভিডিও অংশ দেখেছেন। প্রিয় দর্শক, একটি মেয়ের সাথে প্রায় 3 বছর ধরে ঘুরছে এই ছেলেটি। সেই মেয়েটি তাকে পাত্তা দেয় নাই। তো যখন ওই মেয়েটির পরীক্ষা শেষে মেয়ের বাবা মা ফ্যামিলি যখন তার বিয়ে ঠিক করতে চাইলো, তখন এই ঘটনাটি ঘটে গেল। প্রিয় দর্শক, কেউ জানতোই না যে ছেলেটি তাকে ভালোবাসতো, যে ছেলেটি তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইতো, সেই ছেলেটি এই ধরনের ঘটনা ঘটবে। আল্লাহর অশেষ রহমত, এই মেয়েটির সাথে তার কোনো সম্পর্ক হয়েছিল না। যদি হয়তো এই মেয়েটিকেও সে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দিত, যেমন তার ভাই আর ভাবিকে একদম চিরদিনের মতো বিদায় করে দিয়েছে। ছেলেটি পুলিশের হাতে এখন পর্যন্ত ধরা পড়ে নাই, আমরা কোনো গণমাধ্যমে দেখতে পারিনি। প্রিয় দর্শক, এই ছেলেটি কেন এই কাজগুলি করলো, কিন্তু এরকমের করার কি কথা ছিল, সে হয়তো জানতো না, তার পরিবার হয়তো জানতো না। কিন্তু তার কয়েকদিন আগে এরকমের 2টা ঘটনা ঘটছে ওই একই গ্রামে। কিন্তু কিসের জন্য? মেয়েটি কিন্তু মেয়েটির জায়গায় অটল ছিল। সে কখনোই তার বাবা মার অবাধ্য হয়ে সে কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক করবে না, এই ধরনের প্রতিশ্রুতি দিছিল তার বাবা মাকে। কিন্তু এই ছেলের মন রক্ষা করে নাই দেখে, এই ছেলের সাথে সম্পর্ক করে নাই দেখে আজকে তার জীবনে বিশাল এক ধস নেমে এসো। যেভাবে তার বড় ভাই এবং তার ভাবিকে চিরদিনের মতো সাথে সাথে চাপাটি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল এই প্রেমিক যখন তার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিছিল, এই মেয়েটি তার প্রেম প্রত্যাখ্যান করেছিল, তখনই এই ঘটনা ঘটে, যখন এই মেয়েটি বিয়ে ঠিক করতে চায়। প্রিয় দর্শক, আরও অনেক ঘটনা রয়েছে, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, এই ধরনের ঘটনা, এই ধরনের ভিডিও, এই ধরনের ঘটনাগুলো নিয়মিত জানতে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন। আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে এরকমের কোনো ঘটনা আপনার আমার সাথে, অন্য কারোর সাথে না ঘটে। বগুড়ায় সপ্তাহের ব্যবধানে আবারও জোড়া খুনের ঘটনা ঘটেছে। এবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষোভে অভিমানে সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক স্কুল ছাত্রী। এতে বাধা দেয় প্রেমিকের দাদি লাইলি বেগম ও ভাবি হাবিবা ইয়াসমিনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় কলেজ পড়ুয়া যুবক সৈকত। পরিবার ও এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই স্কুল ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল সৈকত, যা আপোষ মীমাংসার মাধ্যমে নাকচ করে পরিবার। বুধবার রাতে বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে সৈকত ফের প্রস্তাব নিয়ে আসে। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে সে। এতে বাধা দেয় দাদি লাইলি বেগম ও ভাবি হাবিবা ইয়াসমিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত। আব্বু একটু বাড়িতে আসেন তো, এই বলেই মনে করেন যে আর প্রবলেম নাই, এটা হচ্ছে লাভ স্টোরি। এটা আপনার কয়েকদিন আগে বাবা মিলে সবাই মীমাংসা হয়ে গেছে, তারপরেও আসলে এই মার্ডারটা করলো। আহত 3 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লাইলি ও হাবিবাকে মৃত ঘোষণা করে। ভুক্তভোগী ছাত্রীর অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি চাই যে সুষ্ঠু বিচার করে তাকে ফাঁসির আওতায়
যে দুটো মার্ডার আইন শৃঙ্খলার অবনতি থেকে এই ঘটনাগুলো হচ্ছে। পুলিশ বলছে প্রেম প্রত্যাখ্যান করায় এই ঘটনা ঘটেছে। বন্যা তিনি আপাতত চিকিৎসারত আছেন। আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স সবাই সিনিয়র অফিসাররা মাঠে আছেন আর সবাইকে আমরা শনাক্ত করতে পারছি। দ্রুত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক। আমার নাতি জমা করছে, আমার বাবা তো ভাই আমি চোখ থেকে দেখছি। আরে বাবার নাতি কদিন বাজি পড়ে গেল রে, তাকে চোখ জমা করলো রে। কেন ওই যাওরা সল্পে এর সাথে বলে প্রেম করি চলে, তাই শুনলাম আমরা, কিন্তু মেয়ে রাজি নাই, কিন্তু ওই ছোড়া মনে করেন যে জোর করে মনে হয় এক তো ওই ভালোবাসবে চায়, কিন্তু তো তা করবি না। আমরা শুনি ওই ছোট আমার এক ভাইস্তে আছে, ভাইস্তে মনে করেন যে ওখানে যাইয়া বলতেছে, আমাকেও বলতেছে যে ওই দাদিক ভাবিক আর বন্যাক ওর বোনক মনে করেন যে চাকু মারছে, মারা গেছে তিনজনই। তা আমরা ওখান থেকে মনে করেন বাড়ি থেকে দৌড় ঝাপা করে আসে দেখি যে সবাইকে মেডিকেল নিয়ে আসছে। মেডিকেল নিয়ে আসার পরে 2 জন মারা গেছে আর একজন মনে করেন যে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে। কাজে থেকে আইসে শুনি আমার ছোট ভাই পারভেজের ছোট ভাই কৌশির ছোট চ্যাংরা আসে বলতেছে যে ভাই আমাদের বাড়িতে মারামারি লাগছে, উই আর ছোট ছোল কোয়া পাচ্ছে না, যে একেবারে জব করছে তা কোয়া পাচ্ছে না। উই আসে করছে যে আমাদের বাড়িতে মারামারি লাগছে। আমরা দৌড়ে আসে দেখি আমার ভাই বউ পড়ে আছে, বন্যা পড়ে আছে, বন্যা লাস্টে মেডিকেল নিয়ে গেছে। আমরা ধরাধরি করে আমার ভাই বউ করে আমরা নিয়ে গেল মেডিকেল নিয়ে যায় দেখি সব মরে গেছে, নাই কেউ নাই। এই কাম সৈকত করছে জুয়েলের বেটা। কেন ওই যাওরা সল্পে এর সাথে বলে প্রেম করি চলে, তাই শুনলাম আমরা, কিন্তু মেয়ে রাজি নাই, কিন্তু ওই ছোড়া মনে করেন যে জোর করে মনে হয় এক তো ওই ভালোবাসবে চায়, কিন্তু তো তা করবি না। এই যাওরা ছোলে এইরকম করলো, বন্যা জবানবন্দি দিছে, বন্যা পেটত চাকু মারছে, আর ভাবি ভাই বউ করুক সগলিকে চাকু মারছে, নানি করুক মারছে। এটা হচ্ছে লাভ স্টোরি। এটা আপনি কয়েকদিন আগে বাপ মা মিলে সবাই মীমাংসা হয়ে গেছে, তারপরেও এসে এই মার্ডারটা করলো। আমি নিজেই জানি আসলাম ভিতর থেকে। ওই ছেলেকে ভালোবাসত, ছেলে 2 পক্ষে বসে ছেলে সব সমাধান করছে, তারপরে ওই কামটা করছে, পছন্দ করতো না, তারপরেও বসে গ্রামের সবাই মিলে বসে এটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পরেও কয় মাস পরে আসে এই ঘটনা ঘটলো। বন্যা এখনো বাঁচে আছে বর্তমান। আমার নাতি জমা করছে, আমার বাবা তো ভাই জমা করছে, আমি চোখ থেকে দেখছি। আরে বাবার নাতি কদিন বাজি পড়ে গেল রে, তাকে চোখ জমা করলো রে। আমার এই বৃদ্ধ বয়স পর্যন্ত এইরকম কোনোদিন 2টা মার্ডার, তাও একটা নারী, একটা মেয়ে মানুষ যারা সবসময় বাড়িতে পর্দার সাথে কাজ করে, বাড়ির মধ্যে যায় এভাবে হত্যা করে, এটা নরপিশাচ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা সাক্ষী প্রমাণ সহ তদন্ত সাপেক্ষে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া বাহিনী যারা আছেন, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, এই খুনি যাতে ফাঁসি হয়। আজকে রাত্রে 8:30টার দিকে যে ঘটনাটা ঘটলো আসলে মর্মান্তিক একটা বিষয়। একটা মেয়ের সাথে যিনি ভিকটিম আমাদের এখনও জীবিত আছেন, তাকে আসলে প্রেম ঘটিত বিষয় নিয়ে একটা ছেলে বিরক্ত করতো। ফ্যামিলি এটা মানতে পারে নাই, পরে ছেলেটা তাদের বাড়িতে যায় এবং প্রথমে মেয়েটাকে একটু হিট করার পরে ফেরার সময় তার দাদি এবং তার চাচি হাবিবা এবং যিনি আমাদের লাইলি বেগম, ওনাকে ওরা আসার সময় চাকু দিয়ে হিট করে। তারা চিকিৎসা করার এক পর্যায়ে আমাদের তার দাদি এবং ওই হাবিবা যিনি চাচি উনি মারা যায়। আর মূল যে আমাদের যার সাথে এই প্রেমের ঘটনাটা ছিল তার নাম হলো আমাদের বন্যা।
তিনি আপাতত চিকিৎসারত আছেন। আমরা ইতিমধ্যেই আমাদের ডিবি টিম এবং থানার অফিসার ফোর্স সবাই সিনিয়র অফিসাররা মাঠে আছেন। আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা আসলে আমাদের নামটা আমরা প্রকাশ করছি না। আমরা ইতিমধ্যে অপারেশন চলছে আমাদের। আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আসামিকে ধরতে পারবো। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনাটা ঘটিয়েছে এবং সে একজন কলেজের ছাত্র, বন্যার সমবয়সী হবে। তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি। সম্পর্ক না, মেয়েকে সে পছন্দ করতো। ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন একটা মানতে চায় না এই বিষয়টা। এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়ি থেকে এই ঘটনাটা ঘটায়।